বন্ধুরা, এই হলো আমাদের ছোট্ট পরি আর কুসুমের বাড়ি। আর আমাদের আজকের গল্পে কুসুম তো বসে বসে চাল ঝাড়ছে কুলোই করে। আরে মহারানী পরি তো এখনো ঘুমোচ্ছে, ওনার তো ওঠার কোনো নামই নেই। আর উনি উঠতে উঠতে আমি চালগুলোকে জলদি জলদি করে ঝেড়ে রেখে দিই, নয়তো এসে আবার চালকে ছিটিয়ে রাখবে না। যা দুষ্টু হয়েছে না। আরে অনেক বেলা হয়ে গিয়েছে, কুসুম ডাকনি কেন এখনো? আরে কুসুম কই? ও তুমি এখানে চাল ঝাড়ছো ভাত রান্নার জন্য? আচ্ছা শোনো, আজকে ভাত না করে সকালবেলা দুটো রুটি করলে কেমন হয় বলো তো? কয়দিন থেকে রুটি খাইনি, যাও 4টে রুটি বানাও। আমি হাত মুখ ধুয়ে আসি, এসে খেয়ে কিন্তু বাজারে যাব, জলদি জলদি বানাও। আরে আচ্ছা ঠিক আছে, তুমি যাও হাত মুখ ধুয়ে এসো, আমি হাতের কাজগুলো সেরে নিই। আর এরপর পরীর বাবা যায় হাত মুখ ধুতে। ওইদিকে পরীর বাবা হাত মুখ ধোয়, আর এইদিকে কুসুম তো তার চাল ঝাড়া শেষ করে কুলোটা রেখে আসে ঘরে। আরে কুলোটা তো রেখে আসলাম, এখন যাই জলদি জলদি করে পানি নিয়ে আসি। পরি ওঠার আগ দিয়ে পানিটা নিয়ে আসতে হবে, নয়তো আবার উঠে আমাকে না দেখতে পেলেই কান্নাকাটি শুরু করে দিবে। এরপর কুসুম বালতি ভরে পানি নিয়ে আসে। আর তারপর যাক বাবা, দেখে তো মনে হচ্ছে পরিটা এখনো ওঠেনি। আচ্ছা ঘুমোক, উঠলেই তো জ্বালাতন শুরু করবে। যাই ময়দাটা ঢেলে নি। আরে কতটুকু ময়দা আছে কে জানে, আমি তো কয়দিন থেকে দেখিনি। ও আচ্ছা আছে, যাই হোক আজকের মতো হয়ে যাবে এইটুকুতে। তারপর নয় পরির বাবা বাজারে গেলে আবার আনতে বলবো। এই এই তুলে নি ময়দাটা। এই আরে হাত দিয়ে কতক্ষণে তুলবো, তার থেকে পুরোটাই ঢেলে নি। আরে আমি তো ঢাকনা দিয়ে ঢাকতে ভুলেই গিয়েছি। যা আরশোলা দৌড়ে বেড়াচ্ছে, খুব জ্বালাতন করছে, ঢুকে গেলে আবার বিপদ হবে। আর এরপর কুসুম পানি দিয়ে ময়দাটাকে মাখতে থাকে। ময়দা মাখো, রুটি বেলো, সেকো, কত ঝামেলা। কি যে খেতে চাই প্রত্যেক দিন এই পরীর বাবাটা। আচ্ছা যাক, ভালোবাসার মানুষ বলে কথা, যেটা খেতে চাই সেটা না বানিয়ে দিলে কি চলে? পুরো রুটি পাগল মানুষ একটা। আর ওইদিকে পরি তো আবার লুচি খেতে ভালোবাসে, নয়তো পরে একটু লুচি ভেজে দিব। আরে কই গো কুসুম, দাও বাজারের ব্যাগটা দাও, একটু বাজার করে নিয়ে আসি। আরে দাঁড়াও, হাতটা ধুয়ে আসি, হাতে যে আমার আটার গোলা। দাঁড়াও দাঁড়াও। আরে এই হাতের গোলাগুলো কেন উঠছে না, কত শুকিয়ে গেছে, হায় রে। আর এরপর কুসুম জলদি জলদি করে হাত ধুয়ে বাজারের ব্যাগটা এনে দেয় পরীর বাবাকে। আরে এই নাও বাজারের ব্যাগ ধরো। পরীর বাবা শোনো না, বাজার থেকে আজকে একটা বড় দেখে মাছ কিনে নিয়ে এসো তো, কয়দিন থেকে পরি মাছ খায়নি। ও এই ব্যাপার, আমার ছোট্ট পরি মাছ খাবে? আচ্ছা ঠিক আছে, কেন আগে বলনি? আমি আসার সময় মাছ নিয়ে আসবো, তুমি জলদি করে রুটি বানাও, এসে কিন্তু খাবো। আর এরপর পরীর বাবা বাজারে চলে যায়, আর তারপর কুসুম বসে পড়ে রুটি বেলতে। আরে কুসুম হাত চালা, জলদি জলদি করে রুটি বানা, উনি আবার বাজার থেকে এসে খেতে না পেলে ভীষণ রেগে যাবে কিন্তু। উফ যাক বাবা, কোনো রকমে তো একটা হয়েছে রুটি। আর এই রুটি বানানো কাজটা কেন জানি আমার দ্বারা হয় না, খুবই অধৈর্য হয়ে যায় আমি। আর তার উপরে এই পরীটা যদি উঠে আসে তাহলে তো আর দেখা লাগবে না। এখনো উঠছে না কেন সেটাই ভাবছি আমি। ওই দেখো মহারানী উঠে চলে এসেছে। মা মা মা, তুমি রুটি বানাচ্ছ, আমিও বানাবো। এরপরই এরপরই হাত দিবি না বলে দিলাম। যা 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 এক্ষুনি যা। না মা, আমি একটু নিবই নিব, আমি তোমাকে সাহায্য করব। অনেক হয়েছে সাহায্য করা, তোমাকে আর করতে হবে না। যা বলছি এই দেখ, এই দেখ, মেরে দিব কিন্তু পরি, যা বলছি। আরে মা মেরো না, একটুখানি নিয়েছি, কিচ্ছু হবে না এইটুকুতে। আর এরপর পরি বসে বসে আটার গোলা নিয়ে রুটি বানায়। পরি ভীষণ দুষ্ট হয়েছিস তুই, কতখানি আটার গোলা নিয়েছিস দেখছিস, এইটুকুতে কিন্তু একটা রুটি হয়ে যেত। আর এরপর কুসুম পরির সাথে বকতে বকতে রুটি বানানো শেষ করে ফেলে। আরে অনেকক্ষণ তো হলো, পরীর বাবাটা গেছে বাজারে, কেন যে এখনো আসছে না, ভীষণ চিন্তা হচ্ছে কিন্তু এখন। মা আমার জন্য বাবা কি আনবে? আরে সোনা, তোমার জন্য কি আনবে আমি তো জানি না, তবে আরে কই পরিমা আমার, তোমার জন্য কি আনবো তুমি দেখো। মা তো জানেই না আমি তোমার জন্য কি আনবো। জলদি জলদি আসো, তুমি দেখে পুরো অবাক হয়ে যাবে। হাহা। কই রে পরি, ছুটতে আয়, দেখ অবাক হয়ে যাবি, আজব জিনিস এনেছি, দৌড় দৌড় দৌড়। আরে বাবা মনে হচ্ছে আমার জন্য কিছু এনেছে, যাই যাই জলদি করে দেখি। আরে বাস, এটা
কি গো বাবা, খাঁচার মধ্যে আবার এত সুন্দর পাখি! দেখি তো পরীর জন্য কি আনলো এই লোকটা আবার। আরে এত হাঁকডাক করছো কেন? কি এনেছো তুমি? দেখি তো। আরে একে দেখছি আমি, কি সুন্দর পাখি দুটো গো পরীর বাবা। হ্যাঁ গো, শুধু কি পাখি, দেখো তোমরা ওর সাথে কথা বলো, তোমরা যা বলবে এই পাখি দুটোও তাই বলবে। কি বলছো গো তুমি? এও আবার হয় নাকি? কই বল দেখি পরী, কথা বলতো। ও মা, যা বলি তাই বলে দেখি। দুষ্টু পরি, দুষ্টু পরি। এ কি কাণ্ড বাবা, ওরা আমার নামও জানে। হ্যাঁ, তোমার নাম জানি আমরা। পরি পরি, তুমি আমাদের প্রিয় বন্ধু পরি পরি। এ ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে, বাবা আমার জন্য মজার পাখি এনেছে রে। হি, হি, সবাইকে দেখাবো, পুটিকে দেখাবো, মা কাউকে দিব না। এই দুষ্টু পাখি, বল দেখি আমার নামটা কি? কুসুম কুসুম, তোমার নাম কুসুম, আর তুমি বানিয়েছো রুটি। কুসুম কুসুম। আরে মা, তোমার সম্পর্কে সব বলে দিচ্ছি, দেখো কি মজা। ও মা গো মা, এ কি কাণ্ড! এই যে আজব ব্যাপার পুরো। তো ছোট্ট বন্ধুরা, তোমরাই বলো আমাদের আজকের ছোট্ট পরীর গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও।